আচ্ছা, এবারে বলি যে কিভাবে খুব সহজেই এই গাছের ফুল ঝরা তুমি আটকাতে পারবে। সেটার কি করবে তুমি, যদি তোমার গাছ ফুল সানলাইটে আছে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর চন্দন, আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই। আজকে যে ভিডিও নিয়ে এসেছি, নিশ্চয়ই তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো। এই যে লঙ্কা গাছ, এর যে মূল দুটো রোগ হয়, পাতা কুঁকড়ে যায় এবং ফুল ঝরে যায়, এটাকে তুমি কীভাবে ঠিক করবে ঘরোয়া পদ্ধতিতে, মানে তোমার হাতের কাছে যে জিনিস আছে সেগুলো দিয়ে। তো সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিওটা আগেই বলে দিই যে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, যদি নতুন ভিডিওটা দেখছো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও টিপস ভিডিও পেতে। আর যদি তুমি আমার পুরনো দর্শক হও, তাহলে প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে আর একটা কমেন্ট করবে যে তুমি আমার কোথাকার ভিউয়ার। তো চলো প্রথমে আমরা জেনে নিই লঙ্কা গাছে পাতা কোঁকড়ায় কেন। দেখো, পাতা কোঁকড়ানোর তিনটে কারণ হয়। এক নম্বর কারণ থ্রিপস, মাইটস আর সাদামাছি। এই তিনটের ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি, তাহলে পাতা কিন্তু কোঁকড়াবে না। এবারে থ্রিপসের লক্ষণ কি? দেখো, পাতাগুলো আমার কত সুন্দর আছে, কত ফুল হয়েছে। তুমি যখন দেখবে তোমার গাছের পাতা, এই দেখো ফ্ল্যাট থাকে তো লঙ্কা গাছের পাতা, যখন দেখবে এই ধরনের নৌকার মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন তুমি জানবে যে তোমার গাছে থ্রিপসের আক্রমণ ঘটছে। থ্রিপস কি? চষি পোকা। ওরা পাতার রস টেনে টেনে খায়, ঠিক আছে। যখনই থ্রিপসের অ্যাটাক হবে, তখনই এইভাবে নৌকার মতো হয়ে যাবে। দ্বিতীয় কথা, যখন দেখবে পাতা ওপর দিকে মানে উল্টানো নৌকার মতন হয়ে যাচ্ছে, ঠিক আছে, উল্টো দিকে ঘুরে যাচ্ছে, তখন তুমি জানবে কি সেটার ক্ষেত্রে হবে তোমার মাকড়ের অ্যাটাক। সেটা কিন্তু তুমি মাকড়টা দেখতে পারবে, এইভাবে পাতাটা উল্টাবে, দেখবে তলাতে ছোট ছোট লাল লাল মাকড় হয়ে আছে, বা হলুদ কালারের মাকড় হয়, সেটা তুমি দেখে বুঝতে পারবে যে এটা মাকড়ের অ্যাটাক। আর সাদা মাছি কী করে বুঝবে? গাছটাকে এইভাবে নড়ালে দেখবে গাছটা থেকে কিছু কিছু সাদা সাদা মাছি উড়ে যাচ্ছে। তবে আমি বলবো, যদি তোমার গাছ সাদা মাছিতে ভরে থাকে, তাহলে কিন্তু সেই গাছকে তুলে একদম বাইরে বাগানের ফেলে দেবে। কারণ কি? সাদা মাছি এক রকমের ভাইরাস বহন করে তাদের শরীরে, আর এসে লঙ্কা গাছে ওটাকে ইঞ্জেকশনের মতন ইনজেক্ট করে দেয়। সেই ভাইরাস যদি তোমার গাছে অ্যাটাক করে, তাহলে কিন্তু তার থেকে পরিত্রাণ পাওয়ার আর তেমন কোনো চান্স থাকে না। তাই আমি বলবো, যদি তোমার বাগানের গাছকে দেখছো সাদামাছি হয়ে গেছে, তাহলে সেটাকে তো দূরে ফেলবেই, পুড়িয়ে ফেলবে এভেন। কারণ কি? সেখান থেকে সাদামাছি তোমার অন্যান্য গাছেও স্প্রেড করে যেতে পারে। তো তিনটে আমি বুঝিয়ে দিলাম কখন কি হয়। এবারে এদের ট্রিটমেন্ট করবে কি করে। দেখো, ভিডিওটা হলো ঘরোয়া পদ্ধতিতে এগুলোর মানে কীভাবে তুমি ঠিক করবে। কিন্তু এই যদি তিন ধরনের জিনিসের ক্ষেত্রে আমি যে চারটে কীটনাশক বলি, কাকা, থিটা, সুপার সোনাটা আর কনফিডার, এগুলোকে যদি তুমি তোমার লঙ্কা গাছের সাথে সমস্ত গাছেই সপ্তাহে একবার করে স্প্রে করো, তাহলে এই কোনো রকম সাদামাছি, থ্রিপস, মাইটসের অ্যাটাক হবে না। কিন্তু যদি তুমি চাও যে এগুলো আমি করব না, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করব, সেক্ষেত্রে তুমি করবে কি? রসুন নেবে, প্লেন রসুন নেবে। 1 লিটার জলে 4 থেকে 5 দানা রসুনকে ভালো করে, দেখো আমি দেখাই, প্রথমে ছাড়িয়ে নিয়ে একটু রসুন ছাড়িয়ে নিলাম। এই 4 থেকে 5 দানা রসুন আমাকে থেতো করে এই জলটার মধ্যে দিতে হবে। তো একটু থেতো করে নিই আমি। এই যে থেতো করে নিলাম রসুন, এবারে এটাতে দিয়ে দেবো। চার থেকে 5 দানা রসুন থেতো করে এভাবে নাড়িয়ে নেবে ভালো করে। নাড়িয়ে নেওয়ার পর এটাকে তোমাকে 3 থেকে 4 ঘন্টা কিন্তু রেখে দিতে হবে, যাতে রসুনের যত নির্যাস আসে সেই জলটাতে মিশে যায়। তারপর তোমাকে সন্ধেবেলায়, কিন্তু জৈব জিনিসগুলো সন্ধেবেলায় ভালো হয়, তাই সন্ধেবেলাতে ভালো করে এইভাবে পুরো গাছে ওপরে নিচে তোমাকে মানে ভালো করে স্প্রে করে দিতে হবে, একটু জোরালো করে, হ্যাঁ, ফোর্সে। এটা হাওয়া ভরে নিই, তোমাকে ওকে
এইভাবে স্নান করিয়ে দিতে হবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে সন্ধেবেলায় করতে হবে। আমি তোমাকে জাস্ট এখন দেখিয়ে দিলাম। এটা তো করতে হবে তোমাকে 3 দিন অন্তর অন্তর, তাহলে কিন্তু তোমার গাছে কোনো ধরনের রোগ পোকা আসবে না। কথাটা বুঝে নাও, যদি তুমি এই জৈব পদ্ধতি অবলম্বন করো তাহলে তোমার কিন্তু কোনো রকম রোগ পোকা আসবে না। কিন্তু যদি একবার রোগ চলে আসে, ধরো পাতা কোঁকড়ানো হয়ে গেছে স্টার্ট, সেক্ষেত্রে তুমি করবে কি? সেক্ষেত্রে তুমি যদি ওই 4টে কীটনাশক না নিয়েও আসো, শুধু এই কনফিডারটা নিয়ে আসো, যেটা 1 লিটার জলে 5 ফোঁটা দিয়ে তুমি যদি স্প্রে করতে থাকো, তাহলে দেখবে তোমার সমস্ত গাছের রোগ শেষ হয়ে গেছে। 4টে কীটনাশক যেগুলো বলি সেগুলো দিতে পারলে খুবই ভালো হয়। যদি না পারো তখন এই কনফিডারটা রেখো, এই গাছের জন্য খুব ভালো হয়। আচ্ছা, এবারে বলি যে কিভাবে খুব সহজেই এই গাছের ফুল ঝরা তুমি আটকাতে পারবে। সেটার কি করবে তুমি? যদি তোমার গাছ ফুল সানলাইটে আছে তখন গাছকে কী করবে, একটু সেমি শেডে রেখে দেবে। আর যদি সেমি শেডে আছে তাহলে করবে কি, তুমি ফুল সানলাইটে রেখে দেবে। এতেই দেখবে তোমার গাছের 80% ফুল ঝরা আটকে গেছে। তাও যদি এই জিনিসটা করার পরও ফুল ঝরে যায়, তখন তুমি করবে কি, প্লানোফিক্স, যেটা 1 লিটার জলে 5 ফোঁটা দিয়ে গাছে একবার করে সপ্তাহে একবার স্প্রে করে দেবে। তাহলে দেখবে আর একটাও ফুল ঝরছে না। তবে প্লানোফিক্স পর্যন্ত যেতে হবে না, যেটা বললাম জায়গা পরিবর্তন করে দাও, নিয়মিত যে খাবার বলেছি সেই খাবারটা দাও। হ্যাঁ, জলের টানটা দেবে না, কারণ যখন গাছে ফুল আসে বা ছোট ছোট ফল হয় তখন যদি জলের টান হয়ে যায় তাহলে কী হয়, ফুলগুলো বা ওই ছোট ছোট যে লঙ্কাগুলো হয় সেগুলোর বোটাগুলো শুকিয়ে ফল বা ফুল পড়ে যায়। তাই জলটা বুঝে বুঝে দেবে আর জায়গা পরিবর্তন করো, তাহলে ফুল ঝরবে না। আর পোকামাকড়ের জন্য যেগুলো বললাম সেগুলো প্রসেসগুলো ফলো করো, তোমার গাছও এই ধরনের লঙ্কা ফলবে এবং গাছ খুব সুস্থ সবল থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করবে, ভিডিওটা একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে যে তুমি আমার কোথাকার ভিউয়ার। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।